আর মা বোনদেরকে পশ্চিম উত্তর পশ্চিম কোনায় আপনাদের আসেন শামীম হোসেন সহ আগত সাংবাদিক আপনাদেরকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের বড় মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে, এই জন্য দোয়াটি আগে হবে। জামিল ভাইকে আমাদের বসে বলুন, স্বেচ্ছাসেবক কথা সবাই বসে বলুন, স্বেচ্ছাসেবক কথা সবাই বসে বলুন। স্বেচ্ছাসেবক ভাইরা মঞ্চে প্লেট, পানি, গ্লাস, মঞ্চে 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 প্লেট আন্দোলিত হয়েছিল। সেই আন্দোলনে আমার সহযোগিতা পাশাপাশি জুলাই 24 এই অভ্যুত্থানে যারা জীবন ঐতিহাসিক ইফতার মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার জন্য আমি মানবশাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে শামীম বলে ভাইয়ের পরে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং আদায় করছি যে বিশাল একটা ইফতার মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের জীবন এই জীবনই নয়, আমাদেরকে একটি বিশাল একটা জবাবদেহি আমাদের সামনে সম্মুখীন হতে হবে। তো সেই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব, পাশাপাশি দেশনায়ক তারেক রহমান আখিরাতের মুক্তি নাজাতের জন্য সেই কোরআন মাফিক আমাদেরকে জীবন তৈরি। জনাব মুসলিম জননেতা আব্দুল গফর এবং জনাব রাজনীতিবিদ শামীম পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই ইফতার মাহফিলে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় মানুষের পাঁচবিবির মাটিতে এরকম আয়োজনে ইতিপূর্বে ইফতার হয় নাই। আমি দীর্ঘদিন উপজেলা সভাপতি ছিলাম, কখনো হয়নি এত বড় সিস্টেমে। এখন আজকে সবচেয়ে বড় একটা ইফতার এবং সেটা ভিন্ন আঙ্গিকে। সেই জন্য আমি স্বামীকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সংক্ষিপ্ত কথা বলবো। আসলে রোজার ইফতারের সময় আমরা যেহেতু হচ্ছে রোজার তাৎপর্য সম্বন্ধে কিছু জানা দরকার। আমরা মুসলমান, রোজা আমাদের থাকতে হবে। রোজা আমাদের মুসলমান যে 5টা স্তম্ভ ধর্মে, ইসলাম ধর্মে তাহলে 30টা স্তম্ভ। এই সারা মাসে যে আমরা ইসলামের হুকুম মানব, সেই মানার একটা মহরম মাস এই রমজান মাস। সেই জন্য এই সিয়ামের মাস এর তাৎপর্য আমাদের জানতে হবে এবং রোজার হুকুম আমাদের মানতে হবে। আগামী যে 11 মাস থাকবে সেই 11 মাসের জন্য আমরা আল্লাহর হুকুম মানতে পারি। এইটুকু মহান রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব। আমি বলতে চাই যে বিগত সময়ে 5 মিনিটে আন্দোলন করতে গিয়ে আমরা অনেকে যারা মামলা খেয়েছি, বহু লোক মামলা খেয়েছি। আমাদের সাথে যারা আছে, শামীম সহ আমি সবচেয়ে বেশি মামলা খেয়েছি এবং এই জেলার মধ্যেও বেশি মামলা খেয়েছি। গুম হয়েছি, ওর পিতাকে জানাজা করতে আসতে পারি নাই, আমিও আমার পিতা মাকে জানাজা করতে আসতে পারি নাই, গুম হয়েছি। এই সকল আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, জেল কেটেছি আমরা। কিন্তু বিএনপিতে আমরা দেখেছি একটা ষড়যন্ত্র চলছে। যারা আন্দোলনে পুরা উপজেলাতে, যারা এই জনগণের মধ্যে আমরা 5 বেশি আন্দোলন করছি, পুরা উপজেলাতে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, ষড়যন্ত্র করে তাদেরকে বাদ রাখা হয়েছে। সেই জন্য অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে স্বাধীন সমুদ্র রাস্তা পেয়েছি। যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমি এই তার মনে তাদের ঋণের মাত্রা কামনা করছি। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে আমাদের। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছা ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকে তেমন বক্তব্য দিতে পারবো না। শুধু একটি কথা বলবো, সেটি হলো আগামীতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই জাতীয় নির্বাচনকে প্রতি আওয়ামী লীগ সরকারের দোসররা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যে কোনো মূল্যে এই সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদেরকে সফল করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত, পাড়া মহল্লা পর্যন্ত সজাগ থাকবেন। এই পতিত সরকারের কোন ষড়যন্ত্রকারী যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন বাধাগ্রস্ত না করতে পারে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা আজকে আমার এই আহ্বানে, আজকে এই স্টেডিয়ামে এক ঐতিহাসিক ইফতার মাহফিলে সকলে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত
সুস্বাস্থ্য